বন্ধুরা, কুমড়ো খেতে অনেকেই পছন্দ করে না, বাচ্চারা তো একদমই পছন্দ করে না এই কুমড়ো। আজকে আমি যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও বারবার বলবে কুমড়ো বানাতে। আমি এখানে কুমড়োকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে কুমড়োটাকে এরকম করে একটু ঘষে নিচ্ছি। দেখো, যেরকম আদার যে ঘষা হয় সেইটা দিয়ে এরকমভাবে আমি একটু কুমড়োটাকে ঘষে নিচ্ছি। এরকমভাবে ঘষে নিয়ে তোমরা যদি রেসিপিটা করো, কেউ বুঝতেই পারবে না যে এইটা কুমড়ো দিয়ে বানানো হয়েছে। তোমরা একটু মিষ্টি কুমড়ো দিয়ে বানাবে, যেই কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি সেইটাতে বানাবে, তাহলে দেখবে রেসিপিটা আরও অসাধারণ লাগছে। আর বাচ্চারা এটাকে একবার বানিয়ে দিলে না, তারা চেটে পুটে কিন্তু খাবে। আর যেসব বড়রাও কিন্তু কুমড়ো পছন্দ করে না, তারাও এইটা খাবার পরে বাজার থেকে কুমড়ো কিনে এনে বাড়িতে বানাতে বলবে। এতটাই টেস্টি এই রেসিপি। এইটা তোমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, টিফিন হিসেবেও খেতে পারো। এখানে কুমড়োটা আমি পুরোটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আমি এখানে বেসন দিচ্ছি, তোমাদের কাছে বেসন না থাকলে চালের গুঁড়ি দিতে পারো বা ময়দাও দিতে পারো, যেন মাখানো যাবে, একটু টাইট হবে, সেই রকম জিনিস দিয়ে তোমরা এখানে বানিয়ে নেবে। এখানে আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু নুন হলুদ দিয়ে দেবো। এইটা পরিমাণ বুঝে তোমরা নুন হলুদটা দিয়ে দেবে। আর এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এখানে নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম। এটা এত সুন্দর স্বাদ হয় বন্ধুরা, তোমরা না বানালে বুঝতে পারবে না। এখানে আমি একটু হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, একটা গোটা পেঁয়াজ কুচি দিয়েছি। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কাকে একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি। দেখো, ছোট ছোট করে কেটে দিচ্ছি। এখানে আমি 3টে লঙ্কা দিচ্ছি, যেহেতু ছোট ছেলে আছে খাবে। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করো। এখানে গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু এই রেসিপিটায় ভালো লাগবে না। এইগুলো কেটে সব দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে। আর যেসব বন্ধু নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট বড়া করে এখানে আমি দিয়ে দেবো। দেখো, এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লো আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে। বন্ধুরা, এরকমভাবে ভেজে নিয়ে তোমরা ডাল ভাত, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে পারো। যেদিন কোনো কিছু না থাকবে, ডাল ভাত, আলু ভাতে তার সঙ্গে এরকম বড়া করে নিলে তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো জমে যাবে দুপুরটা। দেখো, একদিকটা আমার ভাজা হয়ে গেছে, অন্য দিকটা আমি উল্টে দিয়েছি। আমি এটা একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখো, ভেজে নিয়েছি, এরকম করে একটু মোচমোচে করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পরে আমি এগুলো তুলে নেব। তোমরা এগুলো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের হিসেবেও খেতে পারো, বা তোমরা এরকম করে টিফিনেও দিতে পারো, স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারো। দেখবে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। এবার আমি তুলে নিচ্ছি। আবার এই তেলের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। একই রকমভাবেই আমি ভেজে নেব। আমি এরকম গোল গোল করে বড়ার মতন ভাজি, তোমরা গোল গোল করে ভাজতে পারো, কাটলেটের মতন করে শেপ দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে শেপ দিতে পারো। দেখো, এই বড়াগুলো আমি যে ভাজবো একটু কড়া ভাজা করব, মানে মচমচে একটু লাল ভাবটা একটু বেশি থাকবে। আমি দুরকমভাবে ভেজে দেখাচ্ছি, যারা হালকা পছন্দ করো, যারা কড়া পছন্দ করো। দেখো, এইটা একটু কড়াভাবে আমি একদিকটা ভেজে নিয়েছি, অন্য দিকটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু লাল ভাবটা বেশি আছে, মানে একটু কালচে, এটা মোচমোচ বেশি করবে। আর তোমরা কিন্তু একদম লো আঁচে নয়, মিডিয়াম আঁচে কিন্তু ভাজবে। মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু বেশি তেলটা টানবে না, আর ভাজাটা খুব সুন্দর হবে। একদম হাই আঁচে করে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা
কাঁচা রয়ে যাবে, সেই জন্য লো টু মিডিয়াম আছে কিন্তু তোমরা ভেজে নেবে। দেখো এরকমভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখো ভাজার পরে কতটা করে ফুলে গেছে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা ভিডিও দেখছো, তোমরা কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আমার চ্যানেলটা পাশে থেকেও। থ্যাংক ইউ।